Mark's News Headlines. দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করবে বিএনপি। মানুষের ভাগ্য পরিবর্তনই বিএনপির লক্ষ্য। যশোর সম্মেলনে এমন মন্তব্য করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদ পালিয়েছে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে কাজ করলে দেশ ছেড়ে পালাতে হয়, রাজনীতিবিদদের সে ধরনের কর্মকাণ্ড থেকে ফিরে আসার আহ্বান জানালেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বললেন, চাঁদাবাজি আর দখল বাণিজ্য জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করা। আসন্ন রমজানে লোডশেডিং এড়াতে সরকারের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। বলেন, বিদ্যুৎ উৎপাদনের, জ্বালানি, গ্যাস, কয়লা ক্রয়ের ডলার সংস্থান ও বিদ্যুৎ কেন্দ্রের বাৎসরিক মেইনটেন্যান্স শেষ করা হয়েছে। রাজধানীতে সংঘবদ্ধ ডাকাত দল 1 ঘণ্টায় 6 দোকান ও বাড়িতে হানা দিয়েছে। ভোররাতে মিরপুর 10 নম্বর এ ব্লকের 20 নম্বর লেনে এ ঘটনা ঘটে। আতঙ্কিত ব্যবসায়ী ও সাধারণ মানুষ। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি মামলা হয়েছে। ঝিনাইদহের শৈলকুপায় 3 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। চরমপন্থী সংগঠন এর দায় স্বীকার করেছে। টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা আন্তজেলা বাস ডাকাত দলের সক্রিয় সদস্য। এই ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে 4 দিনব্যাপী 55তম সীমান্ত সম্মেলন ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। যৌথ পরিদর্শন ও আলোচনার ভিত্তিতে হবে সীমান্তে স্থায়ী স্থাপনা, বেড়া নির্মাণ। বিজিবি বিএসএফ সম্মেলনে সিদ্ধান্ত হয়। যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনীর প্রধান চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন ট্রাম্প। তিনি দেশটির সর্বোচ্চ সামরিক কর্মকর্তা ছিলেন। ব্রাউনের জায়গায় জন ডানকেইনকে দায়িত্ব দেওয়া হয়। বিপিএলে খেলতে না পারলেও ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে খেলতে পারেন সাকিব আল হাসান। অনলাইনে লিজেন্ড অব রূপগঞ্জকে নিজের তথ্য উপাত্ত দিয়েছেন দেশ সেরা এই অলরাউন্ডার।